বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার এবং আমার ভীষণ প্রিয় বাসন্তী পোলাও। এটা অনেকে মিষ্টি পোলাও নামেও চেনে। তো এই পোলাওটা আজকে আমি রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। বাসন্তী পোলাও রান্না করতে আমি এখানে নিয়েছি বাসমতি চাল। আপনারা চাইলে কিন্তু পোলার চালটাও নিতে পারেন। আর বাসমতি চালটা আমি এই রাইস কুকারে যে কাপটা পাওয়া যায় সেই কাপ অনুযায়ী 4 কাপ নিয়েছি। আমি বাসমতি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি পানি ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটা পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এই বাসন্তী পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনি চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ আধা চা চামচ, আদা 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এগুলো দিয়ে এখন আমি এটা ভালো মতো মাখিয়ে নেব। আর এ সময় কিন্তু আলতোভাবে এটা মাখিয়ে নিতে হবে, কারণ আমি 30 মিনিট যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো যথেষ্ট সফট হয়ে গেছে। এখন কিন্তু জোরে নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এখন আমি এটা খুব নরমভাবে আলতো হাতে আর কি এটা আমি মাখিয়ে নেব। এই বাসন্তী পোলাও কিন্তু চাইলে আপনারা পোলার চাল দিয়েও রান্না করে নিতে পারেন, তবে আমি সবসময় বাসমতি চাল দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আর এতে দেখতেও অনেক সুন্দর লাগে, কারণ লম্বা লম্বা থাকে আর ঝরঝরা হয়। আর আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়েও রান্না করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমার এই চালটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি এটা রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর আমি রান্না শুরু করে দিব। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে কিন্তু 1 টেবিল চামচ আমি ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, দারচিনি 3 টুকরো, লবঙ্গ 5-6টার মতো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। আর এটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভালো মতো ভেজে নিব। আমার 30 সেকেন্ডের মতো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এটাও দিয়ে আমি একটু ভেজে নিব। এটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না। কিশমিশটা যখনই ফুলে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব চালগুলো। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার এই কিশমিশটা ফুলতে শুরু করেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। এটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটা যথেষ্ট সফট আছে। ভাজতে ভাজতে যখন এর মধ্যে একটা চটচট শব্দ হবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কাপের মতো পানি। আর গরম পানিটাই দিতে হবে, যেহেতু আমি এখানে 4 কাপ চাল দিয়েছি, তো এর মধ্যে আমি 8 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানিটা গায়ে গায়ে লেগে আসছে। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে কিন্তু আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। তো এটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটা এখন ঢাকনা দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। আর এটার মধ্যে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছে একটা লবঙ্গ দিয়ে। এতে করে এটার মধ্যে কোনো ভাপ বের হবে না বাইরে।
তো ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এখন আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে, আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আমার বাসন্তী রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিতে পারেন, আর আমি যেহেতু ঘিটা প্রথমেই দিয়েছি এজন্য আর ঘিটা এখন দিচ্ছি না। তো দেখলেন তো কত সহজে আমি বাসন্তী পোলাওটা রান্না করে নিলাম। এটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।